নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির বন্ধুরা, আপনাদের জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কিন্তু শুরু হয়ে গেছে। এক কথায় বললে আগামী 2.5 বছরে মকর রাশির অনেক মানুষ কোটিপতি হতে পারে। তাদের সব স্বপ্ন পূরণ হবে। আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কিন্তু শুরু হয়ে গেছে। সমস্ত গ্রহের অবস্থান এখন আপনার অনুকূলে রয়েছে। আগামী সময়ে সবচেয়ে শুভ রাশি হিসাবে ধরা হবে আপনার রাশিকে। আর আগামী 2.5 বছর আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হবে। একটা বিষয় তো আপনাকে মানতেই হবে, যেখানে দুঃখ আছে সেখানে তার সমাপ্তিও আছে, আর ভালো দিনও আসে। অন্ধকার থাকলে আলোও আসে, সূর্যাস্ত হলেই সূর্যোদয়ও হবে। এখন সূর্য মকর রাশিতে উদিত হয়েছে, অর্থাৎ আপনার জীবনের সমস্যাগুলো কিন্তু এখন শেষ হয়ে গেছে। গ্রহের অবস্থান এখন আপনার জন্য একদম অনুকূল হয়ে গেছে। আগামী 2.5 বছর আপনার জীবনের সর্বোত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দুর্দান্ত সময় হবে। শনিদেব, যিনি আপনার রাশির স্বামী, গুরু এবং রাহুর অবস্থান সবকিছুই আপনার পক্ষে ইতিবাচক ফল দেবে। তাই মকর রাশির জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং খুব ভালো একটি ভিডিও হতে চলেছে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে কিন্তু কিছু কার্যকর প্রতিকার নিয়ে আলোচনা করব, যা আগামী 2.5 বছরে আপনাকে সর্বোত্তম ফল দিতে আরও সহযোগিতা করবে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ শুধুমাত্র মকর রাশিদের জন্য। আজকের এই বিশেষ আলোচনা জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। আপনার রাশির স্বামী শনি গোচর 29 মার্চ 2025 আপনার রাশি থেকে তৃতীয় অর্থাৎ গুরুর মীন রাশিতে হয়েছে। এখান থেকেই আপনার 7.5 কিন্তু সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছে। শনি ও রাহুর যুগল অবস্থান অর্থাৎ পিতৃদোষ, পিশাচ যোগ বা শাপিত দোষ আপনার রাশি থেকে তৃতীয় অর্থাৎ মীন রাশিতে ছিল। 18 মে পর্যন্ত শনি ও রাহুর যুগল অবস্থান ছিল, অর্থাৎ শনি শাপিত দোষে আক্রান্ত ছিলেন এবং রাহুর প্রভাবে পীড়িতও ছিলেন। কিন্তু এখন 18 মেতে রাহু ও শনির যুগলতা শেষ হয়ে গেছে। রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ শনির রাশিতে গেছেন, আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে। সুতরাং আপনার রাশির স্বামী শনি এখন স্বাধীনভাবে নিজের ফল দেবেন এবং এখন থেকেই সর্বোত্তম ফল দেয়া শুরু করবেন। এখন শনির অবস্থান খুব ভালো হয়ে গেছে, রাহুও অর্থ ঘরে গেছেন, এটিও খুবই শুভ। গুরুর বিষয় বললে তিনি মকর রাশির জন্য আগামী 1 বছরের জন্য বিপরীত রাজযোগ তৈরি করছেন, অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু এর চেয়ে ভালো সময় আর হতেই পারে না। শনি বর্তমানে মীন রাশিতে আছেন, যা শাস্ত্রমতে একটা শুভ অবস্থান। তৃতীয় ঘরে শনি অত্যন্ত শুভ ফল প্রদানকারী বলেই ধরা হয়। শনি, রাহু, মঙ্গল, সূর্য এই গ্রহগুলো কিন্তু তৃতীয় ঘরে থাকলে দুর্দান্ত ফল দেয়। তৃতীয় ঘরে শনি অসাধারণ ফল দেন, পরিশ্রম করান কিন্তু ফল নিশ্চিতভাবে ভালো দেন। রাশির স্বামী এখন অত্যন্ত শুভ অবস্থানে চলে গেছেন, রাহুর প্রভাব থেকেও আপনি মুক্ত হয়েছেন, শনির 7.5ও শেষ হয়েছে, রাহুও শনির থেকে আলাদা হয়ে গেছে, অর্থ ঘরে গেছে, রাহু এখন ধনদায়ক অবস্থানেই রয়েছে। গুরুদেব বিপরীত রাজযোগ গঠিত করেছে, এর চেয়ে ভালো সময় কিন্তু আপনার জীবনে আর আসতে পারে না। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি নিজেই জানি যে অনেক মানুষ আছেন যে এই 7.5 তৃতীয় পর্ব অর্থাৎ থার্ড ফেজে অনেক কষ্ট পেয়েছেন। সবাই না হলেও বেশিরভাগ মানুষের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। স্বাস্থ্য সমস্যা গেছে, কেরিয়ার নিয়ে উদ্বেগ গেছে, অন্যদের মঙ্গল চেয়েও নিজের কিন্তু উপকার করতে পারেননি, নিজের কোনো ভালো করতে পারেননি। খারাপ সময় আপনি অন্যের পাশে থেকেছেন, কিন্তু আপনার খারাপ সময় কেউ আপনার পাশে দাঁড়ায়নি। মান সম্মানের ক্ষতি হয়েছে, চাকরি চলে গেছে, ব্যবসা বন্ধ হয়েছে, আয়ের থেকে বেশি ব্যয় হয়েছে,
পারিবারিক দায়িত্ব বেড়েছে, ঋণের বোঝা এতটাই বেড়েছে যে আরও ঋণ নিয়ে আগের ঋণ শোধ করতে হয়েছে, প্রপার্টি পর্যন্ত বিক্রি করতে হয়েছে অনেককে। কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখুন, এখন এই সময় শেষ। বিশ্বাস করুন, আগামী 2.5 বছর আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে চমৎকার সময় হবে। এই সময় যেন আপনার হাত থেকে না বেরিয়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। 2028 সালের জানুয়ারির পর শনি আবার মেষ রাশিতে যাবেন, এটা তার নিজ রাশি। তখন শনি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে যাবেন, আর তখন অনেক মকর রাশির মানুষের কিন্তু আবার সমস্যা শুরু হবে। কারণ রাশির স্বামী যখন চতুর্থ ঘরে নিজ রাশিতে যাবেন, তখন আবার সমস্যার সূচনাই হবে, অর্থাৎ আপনার ঢাইয়া শুরু হবে। তাই আগামী 2.5 বছর খুব গুরুত্বপূর্ণ। আপনি কি পেতে চান? জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, প্রপার্টি, কেরিয়ারের উন্নতি, সব কিছু সময় কিন্তু এটাই। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুযোগ আসছে। ব্যবসা এখন নতুন করে এগোবে, কারণ শনি তৃতীয় ঘরে গেছেন। তৃতীয় ঘরে শনি চন্দ্র রাশি থেকেও দেখতে হয়, সেটা দেখতে আপনি স্বাস্থ্য মতে বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো জ্যোতিষীর কাছে বা আমার কাছে চাইলে আপনি বলতে পারেন, আমি বানিয়ে দেবো। শাস্ত্র মতে এই স্থানে শনি খুব ভালো ফল দেয়। ব্যক্তিগতভাবে দেখা গেছে এই সময় কিন্তু শনি এমন সাফল্য দেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। অর্থের কোনো অভাবই হবে না, কিন্তু খরচও হবে, কারণ শনি দ্বাদশ ঘরকেও দেখবে। তাই আপনাকে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে রাখতে হবে। সেটা আপনি এসআইপি করতে পারেন, মিউচুয়াল ফান্ড করতে পারেন, জমি কিনে রাখতে পারেন, সোনা কিনে রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয় হবে। আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করে রাখতে হবে। শনি আপনাকে বিপুল অর্থ, সাফল্য, সন্তান সুখ, ভাগ্য, বিদেশ যাত্রা, স্বাস্থ্য সব কিছু দেবে। ঋণ কিন্তু আপনার পুরোপুরি শেষ হয়ে যাবে। শুধু নিজের কথার বলার ধরনটা একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। রাগে কিছু বলে দেবেন না কাউকে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক একটু ভালো রাখুন। রাহু এখন ধন স্থানে রয়েছে, তারা অনেক ধরনের ভালো কাজ করেন এবং এই স্থানের থেকে রাহু প্রচণ্ড পরিমাণে ধন দেয়। নবম দৃষ্টিতে রাহু দশম ঘরকে দেখছেন, কেরিয়ারে অত্যন্ত শুভ হবে। ছাত্রদের জন্য সরকারি চাকরি হতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে, পদ বা পদবি লাভের যোগ কিন্তু রয়েছে। গুরু এখন ষষ্ঠ ঘরে বসে দশম ঘরকে দেখছেন। রাহু এবং গুরু দুজনেই দশম ঘরকে প্রভাবিত করছে, অর্থাৎ কেরিয়ারে কিন্তু বড় কিছু হতে চলেছে। মকর রাশির যারা আছেন, কেরিয়ারে পরিবর্তনের সময় এসে গেছে। স্থান পরিবর্তন হবে, জব চেঞ্জেস হবে, ব্যবসা অন্য জায়গায় স্থানান্তর হতে পারে। গুরু বিপরীত রাজযোগে আছেন, বিদেশ থেকে লাভের যোগ, বিদেশ সম্পর্কিত চাকরি, যারা অনেক চেষ্টার পরে চাকরি পাননি এবার তারা কিন্তু পাবেন। অর্থের আগমন হবে, পুরনো ঋণের সমাপ্তি ঘটবে, প্রপার্টি কিনতে পারবেন, সেই সুযোগ এসে যাবে। চলুন তাহলে এবার বলে দিই যে কি কি প্রতিকার করবেন। অবশ্যই নিয়মিত হনুমান চল্লিশার পাঠ করুন। যদি শনির অবস্থান ভালো হয় আপনার জন্মছকে, এটা আপনাকে দেখে নিতে হবে, তাহলে অবশ্যই নীলাদ ধারণ করতে পারেন, কিন্তু পড়ার আগে অবশ্যই যে কোনো জ্যোতিষীর কাছে দেখিয়ে তবেই ধারণ করুন। বৃদ্ধাশ্রমে নিয়মিত দান করুন। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের সঙ্গে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।